নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে নতুন একটি আপডেট শেয়ার করতে চলেছি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো এখন আমি নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 9533-এর প্যানেল নিয়ে আবারও নতুন মামলা হলো কলকাতা হাইকোর্টে। তো এই নিয়ে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। 9533-এর প্যানেল আবারও কিন্তু বিপদের মুখে। কি নিয়ে মামলা হলো এবং কারা মামলা করেছে সব জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন আমরা এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে বলি 9533 যে প্যানেল, সেই প্যানেল থেকে অলরেডি কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া প্রায় শেষ এবং সেখানে 99% ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি স্কুলে জয়েন করে ফেলেছেন। শুধুমাত্র 20-22 ডিএলএডের যাদের ইন্টারভিউ প্রক্রিয়া এই মাত্র সদ্য কমপ্লিট হয়েছে, তাদের রিপোর্টটাই শুধুমাত্র এখন পর্যন্ত বাকি আছে, তাদের নিয়োগটাই এখনও বাকি আছে। সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর নির্ভর করবে তাদের নিয়োগ। কিন্তু এর মধ্যেই এই 9533-এর প্যানেল কিছুতেই যেন বিতর্ক ছাড়ছে না। একের পর এক মামলায় কিন্তু জড়িয়ে পড়ছে এই 9533-এর প্যানেল। এবং এই প্যানেল নিয়ে নতুন করে আবার একদল চাকরি প্রার্থী তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বিশেষ করে যারা আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট ছিলেন 9533 প্যানেলে প্রায় 2108 জন ক্যান্ডিডেট যারা কিন্তু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট হয়ে রয়েছেন, যারা কিন্তু চাকরিটি পাননি, তাদের মধ্যে থেকে এবারে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে 400 জন টিচারের বিরুদ্ধে। অর্থাৎ 9533 প্যানেলে 400 জন চাকরি পেয়েছে এমন প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করল একদল টেট পাস প্রার্থী। এই নিয়ে কলকাতা হাইকোর্টে ভয়ঙ্কর হুলস্থুলুস কাণ্ড এবং প্রাইমারি বোর্ড এই মামলার কারণে সবথেকে বড় কিন্তু বিপদে পড়তে চলেছে আগামীতে। কারণটা আপনারা জানলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনারা যদি একটু পূর্বের ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে দেখবেন 2022 ইন্টারভিউ প্রক্রিয়ার যখন নোটিফিকেশান দেয় প্রাইমারি বোর্ড, সেই সময় কিন্তু প্রথমে প্রাইমারি বোর্ড বলেছিল যে সকলেই এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে, ইন সার্ভিস এবং ফ্রেশ সকলেই। সেই বিষয়টিকে, সেই বিজ্ঞপ্তিকে কিন্তু চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একদল টেট পাস প্রার্থী। তাদের দাবি ছিল ইন সার্ভিসরা যদি এখানে পার্টিসিপেট করে তাহলে কিন্তু আমরা এখানে ইন্টারভিউয়ে সুযোগ পেলেও আমরা নিয়োগের সুযোগ পাবো না, যেহেতু প্রচুর হাই কম্পিটিশান। সেই জন্য কলকাতা হাইকোর্ট ইন সার্ভিসদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে বাধা দেয় এবং কলকাতা হাইকোর্ট অর্ডার জারি করে যে যারা অলরেডি চাকরি করছে প্রাথমিকের শিক্ষক রূপে তারা এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু এর পরেও দেখা গিয়েছে কোথাও যেন আদালতের রুলস বা আদালতের যে অর্ডার কপি, সেই অর্ডারকে ভায়োলেশন করে একদল টেট পাস প্রার্থী ইন সার্ভিস টিচার তারা যারা অলরেডি চাকরি করছিলেন তারা কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়ায় শুধু অংশগ্রহণই করেননি, তারা এমপ্যানেলড হয়ে অলরেডি অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে স্কুলে জয়েন করে ফেলেছেন। তো এখান থেকেই কিন্তু নতুন করে মামলার সূত্রপাত। এখান থেকেই একদল টেট পাস প্রার্থী তারা মামলা করেছে কলকাতা হাইকোর্টে। সেই যে পূর্বের অর্ডার, কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছিল যে ইন সার্ভিস প্রাইমারি টিচাররা এখানে পরীক্ষায় বসতে পারবেন না 2022 নিয়োগে, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু নতুন মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। এর ফলে আদালত অবমাননার দায়ে এই 400 জন টিচার যারা হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছেন বা ইমপ্যানেলড হয়েছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করবে সেটা আদালতই করবে। সেটা যেহেতু আদালতের বিচার ব্যবস্থা, বিচারাধীন বিষয় এই বিষয়টি। তবে এখান থেকে একটা বিষয় বলা যেতে পারে, এই 400টি ভ্যাকান্সি কিন্তু জমা পড়তে চলেছে আনঅ্যাবজর্বদের খাতায়। অর্থাৎ যারা আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু এই 400টি সিট বরাদ্দ হতে চলেছে। কেননা আপনারা কলকাতা হাইকোর্টের অর্ডার নিশ্চয়ই হয়তো দেখেছেন বা ফলো করলে বুঝতে পারবেন, সেখানে কিন্তু অর্ডার অনুযায়ী
কোনো ইন সার্ভিস টিচার এখানে জয়েন করতে পারবে না। তাই তাদের ক্ষেত্রে কি হবে সেটা বলা মুশকিল। তবে নতুন করে 400 জন কিন্তু চাকরি পেতে চলেছেন। এই 2022-এর যে ইন্টারভিউ প্রসেসের রেজাল্ট 11,758 যে নোটিফিকেশান ছিল, সেখানে নতুন করে 400 জন আনঅবজার্ভ ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি ইনক্লুডেড হতে চলেছেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে তাতে কিন্তু প্রাইমারি বোর্ডও হয়তো ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যেতে পারে। বোর্ডের সভাপতিকেও হয়তো এই বিষয়ে তলব করতে পারে কলকাতা হাইকোর্ট, যেহেতু এটা আদালত অবমাননার একটি বিষয়। এবং কলকাতা হাইকোর্টে অর্ডার থাকা সত্ত্বেও প্রাইমারি বোর্ড এই সমস্ত ইন সার্ভিস টিচারদেরকে এই নতুন চাকরিতে জয়েন করার সুযোগ করে দিয়েছে। তাই কিন্তু প্রাইমারি বোর্ডও তার সাথে সাথে দোষী এই ইন সার্ভিস টিচারদের সাথে সাথে। আর কলকাতা হাইকোর্টের এই অর্ডার কপিকে নিয়েই এবারে কিন্তু প্রার্থীরা মামলা দায়ের করেছে, যার ফলে হয়তো ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন ইন সার্ভিস টিচার, তার সাথে প্রাইমারি বোর্ড। তো বন্ধুরা, দেখা যাবে কি হয় পরবর্তীতে। তো এখন এই পর্যন্ত রইল আপডেটটি আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবার আসবো। সকলে ভালো থাকবেন।